উন্নয়নের দাবির মাঝেই বরাকের সীমান্ত শহরে ভেঙে পড়া বাস্তব। শ্রীভূমিতে NH-37 এর বেহাল দশা ঘিরে প্রশ্নের মুখে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর। শ্রীভূমি শহরের টাউন ঈদগাহ সংলগ্ন রাস্তায় দুর্ভোগ চরমে। দীর্ঘদিন ধরেই অবহেলার অভিযোগ, নীরব NHIDCL। এটাই কি উন্নয়নের চিত্র? শ্রীভূমি শহরের টাউন ঈদগাহ সংলগ্ন জাতীয় সড়ক NH-37 এর বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। রাস্তা জুড়ে গর্ত, অসমান পিচ, কাদামাখা রাস্তা, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে প্রতিদিনই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহনের চলাচলও গুরুতরভাবে প্রভাবিত হচ্ছে। ফলে নিয়মিত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের অবহেলার অভিযোগ হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থা NHIDCL এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। নিয়মিত নজরদারি এবং সময়মতো মেরামতির অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাদের দাবি। শুকনো মৌসুমে যেমন তেমন এখন বর্ষা শুরু হতে সেই রাস্তার অবস্থা আরো বেহাল হয়ে উঠেছে, একেবারে কাদায় থই থই। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য এই পথ চলাচল বেশ কঠিন হয়ে উঠেছে। হুইলচেয়ার বা সহায়ক যন্ত্র দিয়ে চলাচল করা তো দূরের কথা, সাধারণভাবে যাতায়াত করাও তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার করাও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এবং ছোট বড় যানবাহনের চলাচলেও বারবার বিঘ্ন ঘটছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে উন্নয়নের বড় বড় দাবি করা হচ্ছে, সেখানে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের এই অবস্থা কতটা গ্রহণযোগ্য? স্থানীয়দের মতে দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরো জটিল হতে পারে। করিমগঞ্জ শহর যুব কংগ্রেসের সভাপতি শুভজিৎ চক্রবর্তী অভিযোগ করে বলেন, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী বহনকারী যানবাহন থেকে শুরু করে নিত্যযাত্রীদের এই ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ, সঠিক রক্ষণাবেক্ষণ এবং স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্থানীয় এলাকাবাসী। এখন দেখার, কবেই গুরুত্বপূর্ণ সড়কের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়। দেখুন, বর্তমানে আপনারা সকলেই অবগত, এই যে বর্তমানে যে রাস্তাটা রয়েছে, যে হাইওয়েটা রয়েছে, এটা NHIDCL এর কাজ। কিন্তু আমি বিগত অনেক দিন থেকে DGM থেকে আরম্ভ করে ডিসি, তারপর স্বয়ং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি স্মারকপত্র দিয়েছিলাম স্বয়ং মুখ্যমন্ত্রীকে 2025-এ। কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটার অবস্থা শোচনীয়। যত দিন যাচ্ছে ততই রাস্তাটা শোচনীয় হচ্ছে। যতবার ডিপার্টমেন্টকে অবগত করা হয়েছে, ডিপার্টমেন্ট খালি বলেছে, একবার বলে তাদের ফান্ড নেই, একবার বলে তাদের কোনো ধরনের কোনো গভর্নমেন্ট থেকে তারা কোনো ধরনের কোনো রেসপন্স পাচ্ছে না। আজকে বাইক নিয়ে, টুকটুক নিয়ে মানুষ চলাচল করছে। চলাচল করার পরে আজকে যদি কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের লায়াবিলিটিটা কে নেবে? আজকে সেই অ্যাক্সিডেন্টের লায়াবিলিটিটা কে নেবে? অ্যাডমিনিস্ট্রেশন নেবে না NHIDCL নেবে? আজকে এইদিকে চলতে ফিরতে স্টুডেন্টরাও যাতায়াত করে। আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শোক প্রকাশ করে, কম্পেনসেশন দিয়ে লাভ নেই। অনেকবার আমরা এটা নিয়ে আন্দোলনও করেছি এবং NHIDCL ঘেরাও করতে গিয়ে আমি এবং কন্টেন্ট ক্রিয়েটর সুজন দেব রয় আমরা গ্রেফতার বরণ পর্যন্ত করেছি। তারপরেও তাদের হুঁশ হয়নি। আজকের দিনে তারা ছিনিমিনি খেলছে মানুষের জীবন নিয়ে। ভোটের সময় আসলে লম্বা লম্বা কথা, কিন্তু কাজের বেলা কোনো ধরনের কোনো কাজ নেই। যিনি বিজেপি প্রার্থী হয়েছেন, বিজেপি প্রার্থীর ঘরের থেকে বিজেপি অফিস যাওয়ার এটাই একমাত্র পথ, কিন্তু উনি দেখেও না দেখার ভান করেন। তাহলে ভোটের সময় ওরা কোন মুখে ভোট চাইতে আসেন? ওনারা উন্নয়নের কথা বলেন, ওনারা নীতির কথা বলেন, কিন্তু সেই নীতিটা আজকে কোথায় গেল? আগামী 4 তারিখের পর যদি এই কাজটা উইদিন 15 to 20 days না হয়, তাহলে আজকে তো জাস্ট যেটা করলাম, এটা একটা ট্রেলার যে উই আর রেডি টু স্টেজ এনি কাইন্ড অফ প্রোটেস্ট এগেইনস্ট সাচ কাইন্ড অফ ইনজাস্টিস। 4 তারিখের পরে
আমরা যদি দেখি কোনো ধরনের কোনো কাজ হয়নি উইদিন 15 to 20 ডেজ, আমরা ভয়াবহ আন্দোলন করব, যেটা প্রশাসনের ক্ষমতা হবে না আমাদেরকে রোখার। এবং এখানে যদি কোনো ব্যাঘাত ঘটে কোনো কর্মী, আমাদের কোনো কর্মী বা কোনো জনসাধারণের, তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য পুরোপুরি দায়ী থাকবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং সরকার।